তো বন্ধুরা, আমরা এই সিকিমের মধ্যে আছি। এই দেখতেই পাচ্ছেন মহাদেবের মূর্তি। আর এটা মেইনলি হচ্ছে গণেশের মন্দির, এটা গণেশ মন্দির। তো এই যে মহাদেবের মূর্তিও আছে এখানে, মহাদেবজি। এটা সিকিমের জায়গাটার নাম জানি না, তো আমাদের ড্রাইভার নিয়ে এলেন এখানে। আমরা এখানে এখন একটু আধা ঘন্টা মতো থাকবো, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব বরফের উদ্দেশ্যে। এটা হচ্ছে মেইনলি গণেশ মন্দির। তো আপনাদের ভিতরটা একটু দেখাবো। এই একটা মন্দিরের একটা ছোট মন্দির। তো আপনাদের আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি, মন্দিরের ভিতরটা একটু ঢুকছি। জয় বাবা গণেশ। এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু গণেশের। অসাধারণ অসাধারণ মন্দিরটা, দারুণ দারুণ, হেবি সুন্দর। এই হচ্ছে গণেশজি, ভগবান গণেশ, গণেশের মূর্তি। আপনাদের উপরটা একটু দেখানোর চেষ্টা করছি, একটু উপরটা দেখুন কেমন সুন্দর পড়েছে। দেখেন, এটা একদম পুরো সেইয়ের মতো, দেখেছেন উপর সাইডটা, উপরটা দেখেন। এই যে ডিজাইন, কত সুন্দর ডিজাইন। চারিদিকে শুধু গণেশের মূর্তি। জয় গণেশ বাবা, জয় জয় গণেশ বাবা। তো দর্শক বন্ধুরা, এটাই হচ্ছে খুব নামকরা জাগ্রত একটা মন্দির, গণেশ মন্দির দেখতে পেলেন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এই জায়গায় আছি। আই লাভ রেন রক, আই লাভ রেন রক। তো এইখানটায় আমরা আছি। তো এটা একটা গণেশ মন্দির এবং বাবা মহাদেবের মন্দির, মহাদেবের মূর্তি আছে এখানে। আর মেইনলি আছে গণেশ মন্দির। মন্দিরটা খুব সুন্দর, ভিতরে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। আর এই যে মন্দিরের সাইডে দেখতেই পাচ্ছেন এই গেট, আমরা ওই অপোজিট দিয়ে আমরা এসেছি। এটা হচ্ছে বার হওয়ার গেট, বা এখান থেকে মার্কেট আছে ভিতরে, হয়তো দারুণ জায়গা। পাহাড়ের ঢালুতে নেমে গেছে, এখানে পাহাড়ের নিচে। এখানে আবার চাষবাস হয় সম্ভবত, কিসের চাষ হয় জানি না। এই যে পাহাড়ের ঢালু, পাহাড়ের গায়ে গায়ে চাষ হয়। এই টমেটো হয়েছে দেখেন, পাহাড়ে চাষ হয় না, অনেকেই বলে পাহাড়ে চাষ হয় না। দেখেন টমেটো করেছে, কত সুন্দর টমেটো। তবে খুব যত্ন করে চাষ করে এরা। ওই আলু হয়েছে, টমেটো হয়েছে, বাঁধাকপি, ওই যে বাঁধাকপি, ফুলকপি সবই আছে। ওই যে পেঁয়াজের কালি। এই যে মার্কেট, পিছনে একটা মার্কেট আছে। ওদিকে যাওয়ার টাইম নেই, কারণ আমাদের গাড়ি এখনই ছেড়ে দেবে, সেই জন্য ওদিকে এখনও যাওয়ার টাইম নেই, চলে যাচ্ছি। ঠিক আছে দর্শক বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু দেখাবো।